নিউ ইয়র্ক সিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে, কারণ তার প্রশাসন অভিবাসীদের জন্য বরাদ্দকৃত $80 মিলিয়ন তহবিল ফিরিয়ে নিয়েছে। গত শুক্রবার নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ ম্যানহাটনের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেছে। মামলায় বলা হয়েছে 4 ফেব্রুয়ারি ফেডারেল সরকার নিউ ইয়র্ক সিটির কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে $80.5 মিলিয়ন পাঠিয়েছিল। তবে 11 ফেব্রুয়ারি কোনো পূর্বাভাস ছাড়াই এই তহবিল ফেরত নিয়ে নেওয়া হয়। নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ অভিযোগ করেছে যে প্রশাসন কোনো বৈধ প্রক্রিয়া ছাড়াই এই তহবিল ফেরত নিয়েছে এবং তহবিলের শর্তাবলী অনুসরণ না করে এটি আইন লঙ্ঘন করেছে। নিউ ইয়র্ক সিটির এই মামলাটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে, কারণ এটি দেখাচ্ছে তহবিল প্রদান ও ফেরত নেওয়ার প্রক্রিয়া যথাযথভাবে হয়নি। প্রশাসন এই কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চায়, যদিও এটি কংগ্রেস দ্বারা অনুমোদিত একটি মানবিক কর্মসূচি ছিল। এছাড়া সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্ক ও অন্যান্যদের মন্তব্য এবং পোস্টের কারণে এএসপি কর্মসূচি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল। নিউ ইয়র্ক সিটি বিশেষভাবে রুজভেল্ট হোটেলে অভিবাসীদের রাখার বিষয়টি কেন্দ্র করে সমালোচনার সম্মুখীন হয়েছে, যা প্রশাসনের একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন নিউ ইয়র্ক সিটি সরকারের অভিযোগ হল ট্রাম্প প্রশাসন এই তহবিল ফেরত নিয়ে অভিবাসীদের সহায়তার কার্যক্রম বিঘ্ন সৃষ্টি করতে যাচ্ছে, যা পুরো প্রক্রিয়াকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।